কানে ধরে ক্ষমা চাইতে দেখা যাচ্ছে ৩ জন শিক্ষার্থীকে। অপরাধ, তারা ফাঁকা ক্লাসরুমে নামাজ আদায় করেছেন। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের কল্যাণ শহরের আইডিয়াল কলেজে। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, কলেজে কোনো নামাজের স্থান না থাকায় ফার্মাসি বিভাগের শিক্ষার্থীরা একটি ফাঁকা ক্লাসরুমে নিরিবিলি নামাজ আদায় করছিলেন। ভারতের মহারাষ্ট্র রাজ্যের কল্যাণ শহরে একটি আইডিয়াল কলেজে ৩ মুসলিম শিক্ষার্থীকে কান ধরিয়ে দাঁড় করায় হাজার হাজার শিক্ষার্থী এবং গণমানুষের সামনে তাদেরকে অপমান করা হয়েছে এবং বাহির থেকে জয় শ্রীরাম বলে স্লোগান দেওয়া হয়েছে। তাদের অপরাধ ছিল ফাঁকা ক্লাসরুমে নামাজ আদায় করা। নামাজ আদায় করাই যদি তাদের অপরাধ হয়, ফাঁকা ক্লাসরুমে যদি তাদের ধর্মীয় নীতি পালনের জন্য এই অপমান করা হয়, এটা কি ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা নয়? এটা ধর্ম অবমাননা নয়? এটা সংখ্যালঘুদের উপর নির্যাতন করা নয়? আমাদের দেশে হলে তো এতক্ষণ মেঘমুল্লার বসু, ডক্টর জাহিদুর রহমান, ফরহাদ মজহারের মতন কিছু কুলাঙ্গাররা এতক্ষণ উঠে পড়ে লাগতো, পুরো বিশ্ব তোলপাড় হয়ে যেত না। আমাদের ধর্মকে এই নাস্তিকদের ধর্ম মনে হয় না? আমি মুসলিম হিসাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, ভারত আমাদের ইসলামের অনুভূতিতে যে আঘাত এনেছে, এর তীব্র নিন্দা আপনাদেরকে জানাতে হবে। একটি মুসলিম রাষ্ট্র হিসাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এর তীব্র নিন্দা অবশ্যই আপনাদের জানাতে হবে। এটা আমাদের 18 কোটি মুসলমানের প্রাণের দাবি।